লাইলাতুল কদরের গুরুত্ব ও তার তাৎপর্য সম্পর্কে কিছু কথা থাকবে। তারপরে সংক্ষিপ্ত আলোচনা থাকবে ইতিকাফের বিধিবিধান। উল্লেখিত বিষয়গুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে আরবি 12টি মাস দিয়েছেন। এই আরবি 12টি মাসের মধ্যে হতে অত্যন্ত ফজিলতমণ্ডিত একটি মাসের নাম হচ্ছে রমাদান মাস, যে মাসে এখন আমরা চলমান আছি। আর এই রমাদান মাসের মধ্যে একটা রাত রয়েছে, যে রাতটিকে আল্লাহ রাব্বুল আলামিন সকল রাতের চাইতে শ্রেষ্ঠ রাত হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সেই রাত সম্পর্কে বলা হয়েছে, সেই রাতটি এমন একটি রাত যে রাত হচ্ছে হাজার 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 মাসের চাইতে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই সম্মানিত মহামান্বিত বৈশিষ্ট্যমণ্ডিত রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদর। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত হচ্ছে এই লাইলাতুল কদর, যা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে দান করে নাই। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে দিলেন। কি জন্য দিলেন? এই রাতটিকে যদি একজন মুসলিম বান্দা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে তার প্রত্যেকটি চাওয়ার যেটা আছে, পাওয়ার যেটা আছে, সেই রাতকে মূল্যায়ন করার মাধ্যমে মহান রবের নিকট থেকে সেটা যা পেতে চাচ্ছে সেটা সে পাবে, যেটা সে নিতে চাচ্ছে সেটা সে নিতে পারবে, পরকালে যে উত্তম যা পেতে চাচ্ছে সেটা সে এই রাতকে যথাযথভাবে মূল্যায়ন করলে সে নিতে পারবে ইনশাআল্লাহ। কাজে লাইলাতুল কদরের রাত একটা মহামান্বিত রাত, একটা সম্মানিত রাত, একটা তাৎপর্যমণ্ডিত রাত, যে রাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোকপাত করেছেন। লাইলাতুল কদরের এত তাৎপর্য আল্লাহ দিলেন যে লাইলাতুল কদর সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাম করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে তিনি কি বলছেন, আসেন আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আমি আল্লাহ কদরের রজনীতে, কদরের রাত্রিতে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আমাদের সমাজের তথাকথিত এক শ্রেণীর ভ্রান্ত আলেম ওলামা আছে, তারা বলতে চান কোরআন নাজিলের রাত হলো 14ই শাবান দিবাগত রাত। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বললেন,
এই মহামান্বিত রাত্রিতে, সম্মানিত রাতে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করলাম। এখন এই আয়াতটিকে ভ্রান্ত কিছু আলেম ওলামা দলিল দেয় যে এই মহামান্বিত রাত বলতে আল্লাহ রব্বুল আলামিন 14ই শাবান দিবাগত রাতকে বুঝিয়েছে। অথচ যত তাফসীর কারণ আছে, তাফসীরে কুরতুবী দেখবেন, তাফসীর ইবনে জালালাইন দেখবেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখবেন, এরকম যত তাফসীর গ্রন্থ রয়েছে প্রত্যেক তাফসীর কারকগণ এই আয়াতটিকে তারা তাফসীরের মধ্যে ব্যাখ্যায় তারা বলেছেন এখানে মুবারাকা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতকে বুঝিয়েছে। এখন আপনি আমি যদি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছে না রমজানের বাহিরে নাজিল হয়েছে, একটু জানিয়ে দাও। কোরআন আপনার প্রশ্নের সঠিক সওয়াল জবাব দিয়ে দিবে। যে সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নং পারা 7 নং পৃষ্ঠার 185 নম্বর আয়াত আপনি দেখবেন। কোরআনের কাছে যখন আপনি প্রশ্ন করলেন, কোরআন আপনার উত্তর দিয়ে দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر الله رب العالمين بلد شهر رمضان الذي أنزل فيه القرآن أي شيء رمضان ماس যে মাসে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করে দিলাম, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে করে এই কোরআন থেকে মানুষ হিদায়াত নিতে পারে, কোরআন থেকে মানুষ সত্য মিথ্যা পার্থক্য করতে পারে, সে যেন তার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, প্রতিটা বিধিবিধানগুলো কোরআন থেকে নিয়ে সে যেন তার জীবনকে ঢেলে সাজাতে পারে। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে এই আয়াতের বিবরণে আমরা বুঝলাম কোরআন আমাদের দলিল দিল, কোরআন আমাদের প্রমাণ দিল যে কোরআনুল কারীম নাজিল হয়েছে কোন মাসে? জোরে বলেন কোন মাসে? রমজান মাসে। এবার আসেন কোরআনের কাছে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি রমজান মাসে নাজিল হলে বুঝলাম, এখন তুমি কোরআন বলো তুমি দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছ? কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আপনি দেখবেন সূরাতুদ দুখান 24 নং পারা 15 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে এক বরকতময় রজনীতে, বরকতময় রাতে আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা দলিল পেলাম যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রাতে নাজিল করেছে। এখন কোরআনের কাছে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তুমি রাতে নাজিল হয়েছে বুঝলাম, এখন তুমি আমাদের জানিয়ে দাও, হে কোরআন তুমি সেই রাতটা কোন রাত এবার তুমি বলো। সে সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করে দিলাম কদরের রজনীতে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের বিবরণে জানলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে রমজান মাসে। সূরা দুখানের 3 নম্বর আয়াতের বিবরণে জানলাম কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে নাজিল করেছে। আবার কোরআনুল কারীমের সূরাতুল কদরের 1 নম্বর আয়াতের বিবরণে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন কদরের
রাত্রিতেই আল্লাহ কুরআনুল কারীমকে নাজিল করে দিলেন। জোর বলে সুবহানাল্লাহ। তাহলে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করে এই কদরের রাতের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে আমাদের নবীকে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাতটা কি? লাইলাতুল কদরের রাত আসলে কতটা সম্মানিত, কতটা তাৎপর্যমণ্ডিত তুমি কি জানো? একথা প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন সাথেই নবীকে বলে দিলেন, হে নবী তুমি শোনো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, লাইলাতুল কদরের রাত এমন একটা সম্মানিত রাত, লাইলাতুল কদরের রাত এমন একটা তাৎপর্যমণ্ডিত রাত, লাইলাতুল কদরের রাত এমন একটা ফজিলত মণ্ডিত রাত, যে রাতের ইবাদত হাজার মাসের চাইতেও উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, হাজার হাজার রাত ইবাদত করলেন, হাজার হাজার রাত সালাত আদায় করলেন, হাজার হাজার রাত দান সাদাকা করলেন, হাজার হাজার রাত কোরআন তেলাওয়াত করলেন, হাজার হাজার রাত তাসবিহ তাহলিল করলেন, এই হাজার হাজার রাত ইবাদত করে যত নেকি পাওয়া যায়, লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কত গুরুত্ব আপনি দেখবেন। এবারে দেখেন ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আমাদের নবীকে বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر। এই লাইলাতুল কদরের রাজনীতে, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে অনুমতি ক্রমে জিবরিল আমিনের নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান থেকে দুনিয়ায় প্রেরণ করেন। তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে এই রাত্রিতে স্থিরীকৃত হয় বিভিন্ন রকমের বিষয়, যেটা আল্লাহ বলছেন সূরা দুখানের 4 নম্বর আয়াতে, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলে দিলেন, এই সম্মানিত রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়, লিপিবদ্ধ করা হয়। মানুষ যখন তার মায়ের গর্ভে ছিল তখন মানুষের সারা জীবনের চাকদের লিপিবদ্ধ হয়েছে। আবার যখন সে তার পৃথিবীতে আসলো, আসার পরে বাৎসরিকভাবে রিপোর্ট পেশ করা হয়, লেখা হয়, লিপিবদ্ধ করে দেওয়া হয়। যখন সে পৃথিবীতে আসলো, আগামী 1 বছর সে কি খাওয়া দাওয়া করবে, কিভাবে ওঠা বসা করবে, জীবনযাপন করবে, কোথায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কিভাবে তার দিন কাটবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন রাত্রি লিপিবদ্ধ হয় ভাইজান? লাইলাতুল কদরের রাত্রিতে। আর এই রাত্রিতে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেরণ করেন বিভিন্ন দায়িত্ব দিয়ে, সেই দায়িত্বগুলো কি? কদরের রাত্রিতে রাত জেগে জেগে যারা কিয়ামুল লাইল আদায় করছে, সালাত আদায় করছে, জিকির আজগার করছে, দান সাদাকা করছে, ভালো ভালো আমল করছে, এই সকল ব্যক্তিদেরকে ফেরেশতা মণ্ডলী তারা তাদের রহমতের ডানা দ্বারা, রহমতের পাখা দ্বারা ফেরেশতা মণ্ডলী তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, ঘিরে রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং এই রাতে শুধু চলমান থাকে শান্তি আর শান্তি, কতক্ষণ পর্যন্ত? ফজরের
পূর্ব পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে বোঝা যায় লাইলাতুল কদর হলো একটা তাৎপর্যমণ্ডিত রাত। এই রাতের ইবাদতকে আমাদেরকে করতেই হবে, অবহেলা না করে, অলসতা না করে, ব্যস্ততার অজুহাত না দেখিয়ে যথাযথভাবে এই রাতকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। একটা হাদিস আপনাদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারীর 35 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন, মান কামা লাইলাতাল কদরি মিনাল ঈমানি ফিল কদরি মিনাল ঈমানি ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পৃথিবীর মানুষ শুনে নাও, কেউ যদি কদরের রাত্রিতে জাগরণ করে, কোন রাত্রিতে ভাই? জোরে বলেন, কোন রাত্রিতে? কদরের রাত্রিতে কেউ যদি জাগরণ করে এবং সে যদি কদরের রাত্রিতে জেগে আল্লাহর ইবাদতে কাটায়, সালাতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে, ঈমান ওয়া ইহতিসাবান এবং ঈমান সহকারে নেকির আশায়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি রাত্রির জাগরণ করে, সালাত আদায় করে, ইবাদতে কাটিয়ে দেয় এবং কি সকল প্রকার যাবতীয় পাপ থেকে, বর্জন থেকে সে যদি ইবাদত করতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের যাবতীয় পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের পাপ ক্ষমা করে নেওয়ার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। তাহলে প্রয়োজন যদি পূরণ করতে চাই, সামনে আসছে 21, 23, 25, 27, 29 এই বেজোড় রাতগুলো লাইলাতুল কদর। বিশেষ করে আপনি যদি লাইলাতুল কদরের তালাশের জন্য রমাদানের শেষ দশক পুরাটাই যদি আপনি ইবাদতে কাটান, তাহলে সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে উত্তম হয়। তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে এই রাতকে আমাদের মূল্যায়ন করতেই হবে। আমরা আগামী বছর বেঁচে থাকবো, গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবেনি যে আগামী বছর, এবছর ইবাদত দরকার নেই, আগামী বছর ইনশাল্লাহ কি করব? ইবাদত করব, কদর রাত্রে জাগরণ করব। এরকম গ্যারান্টি দেওয়ার এখতিয়ার আমাদের আছে? কথা বলার আসেনি? নেই ভাই। তাহলে আজকের আমরা যে আগামীকাল বাঁচবো এর কোনো গ্যারান্টি নেই। তাহলে সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ে প্রশ্ন করবে, মানুষদেরকে জিজ্ঞাসিত করবেন। 5টি প্রশ্নের সঠিক সওয়াবের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান মহার রবের নিকট থেকে তার পা নাড়াতে পারবে না। তার ভিতরে একটা পয়েন্ট কিন্তু ছিল সময়ের মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতটা দিলেন, একটা নির্দিষ্ট সময়, এই সময়টাকে আমরা কীভাবে অতিবাহিত করলাম, সময়টা কিভাবে ব্যয় করলাম, প্রত্যেকটি সময়ের হিসাব কাল কিয়ামতের মাঠে দিতে হবে। বিষয়গুলো আমরা অনেকে বোঝার চেষ্টা করি না, ভাবি না। প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে কাল কিয়ামতের মাঠে। আপনি অহেতুকভাবে সময়গুলোকে কি অতিবাহিত করলেন কি না, এই বিষয়গুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে সময় আছে এখন আপনার আমার, এই সময়কেই আমাদের ব্যস্তর অজুহাত না দেখে যথাযথভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই কদরের রাত্রিতে জাগরণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা হাদিস বলে দেখেন, 2110 নম্বর হাদিস সহিহ নাসাইর ভিতরে পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন সাহাবীদের নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থানে বসে আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা এমন একটা মাসের মধ্যে প্রবেশ করেছ যে মাসটার নাম হচ্ছে রমাজান মাস। আর এই রমাজান মাসের মধ্যে একটা রাত রয়েছে যে রাতটা অত্যন্ত ফজিলতমণ্ডিত, যে রাতের তাৎপর্য অপরিসীম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন প্রকৃতপক্ষে তারাই শুধুমাত্র এই কল্যাণ থেকে বঞ্চিত হয় যারা প্রকৃতপক্ষে গাফেল, যারা প্রকৃতপক্ষে উদাসীন বান্দা। তাহলে আমরা কি উদাসীন বান্দা হতে চাই? না, আমাদেরকে উদাসীন বান্দা হওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন উদাসীন যারা প্রকৃতপক্ষে গাফেল, তারাই শুধুমাত্র লাইলাতুল কদরের রাতের তাৎপর্য
মর্যাদা, ফজিলত, কল্যাণ থেকে শুধুমাত্র তারাই বঞ্চিত হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। কাজেই আমরা যথাযথ হবে এই রাতকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ আমরা একটু জানতে চাই। কোরআন এবং সুন্নাহর আলোকে এবার আমরা একটু বিশ্লেষণ করব। প্রমাণ সহিহুল বুখারী হাদিস নাম্বার 2018। প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে আমরা একদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মধ্য দশকে, রমাজানের মাঝের দশকে, অর্থাৎ 11 রমাদান থেকে নিয়ে 20 রমাদান, এই মধ্যবর্তীতে আমরা ইতিকাফে বসলাম। কিসে বসলাম ভাই? ইতিকাফে বসলাম। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইতিকাফে বসে গেলাম, 10 দিন পুরোপুরি ইতিকাফ করলাম। ইতিকাফ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে ইতিকাফ ভঙ্গ করে তিনি বাহির হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও যারা ইতিকাফ করেছিলাম, আমরাও আল্লাহর নবীর পিছনে পিছনে আমরা আমাদের নিজ বাড়িতে চলে গেলাম। এবার গভীর রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমরা সকলেই চলে আসলাম। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে জলাময়ী ভাষণ তিনি দিলেন, বক্তব্য পেশ করলেন। বক্তব্যের এক পর্যায়ে বললেন, সাহাবারা শোনো, তোমরা যে লাইলাতুল কদর পাওয়ার জন্য মধ্য দশকে, রমাজানের মাঝের দশকে তোমরা ইতিকাফ করলা, সেই লাইলাতুল কদর মূলত রয়েছে রমাজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে। আমি স্বপ্নে দেখলাম যে লাইলাতুল কদর যে রাত হয়েছে, ওই রাতে আমি যখন সেজদা দিচ্ছি তখন আমি কাদা মাটিতে সেজদা করছি। সুতরাং তোমরা সাহাবারা আমার সাথে আবার 20 রমাজানের পরে আজকের 21 রমাজান, এই রমাজান থেকে নিয়ে 30 রমাজান, এই রমাজান পর্যন্ত তোমরা শেষ দশক আমার সাথে আবার ইতিকাফ করতে বসে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবাগণ আল্লাহ রাসূলের সাথে মসজিদে তারা ইতিকাফ করতে বসে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে বসলেন। এবার সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়ালেন, সাহাবারা পিছনে সালাতে দাঁড়িয়ে গেলেন। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন সালাতে দাঁড়ালাম তখন আকাশের দিকে তাকালাম, আকাশে কোনো প্রকারের মেঘ নাই, আকাশে কোনো প্রকারের মেঘ নাই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। আমরা সালাতে দাঁড়িয়ে গেলাম। সালাতে দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরেই আকাশে মেঘ হলো। আকাশে মেঘ হয়ে বৃষ্টি বর্ষণ শুরু হতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, সেখানে টপ টপ করে ওই স্থানে পানি পড়তে লাগলো। ওই স্থানে বৃষ্টির পানিগুলো টপ টপ করে পড়তে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃষ্টিতে ভেজা অবস্থায় কাদা মাটিতে তিনি সেজদা দিলেন। এরপরে আবু সাঈদ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করে আমাদের দিকে মুখ ফিরে বসলেন, তখন আমরা দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা মাটি লেগে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যে ব্যাখ্যা, স্বপ্নের যে কথা সাহাবীদের মাঝে শোনালেন, ওই কথা হুবহু আবু সাঈদ খুদরি বলছেন আমরা সেটার বাস্তবায়ন দেখতে পেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ওই রাত্রিতে ওই বছর রমাজানের লাইলাতুল কদর 21 বেজোড় রাত্রিতে হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায়, একটা দলিল পেলাম, লাইলাতুল কদরের একটা তারিখ হলো 21 রমাদান। 21 বেজোড় রাত একটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা
ওই বছর 21 তারিখে হয়েছে। এবার আসেন আরেকটা হাদিস বলি, 2023 নম্বর হাদিস বুখারীর বর্ণনায় পেয়ে যাবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আসছিলেন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কবে এটা জানানোর জন্য। প্রতিমধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া করলো, মারামারি করলো, কথা একটু তর্ক বিতর্ক করতে লাগলো। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে যে নির্দিষ্ট লাইলাতুল কদরের তারিখ কবে এটা জানানো হয়েছিল। এই তারিখটা, এই দৃশ্য দেখার পরে, এই গন্ডগোল দেখে, এই ঝগড়া ফাসাদ দেখে আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নির্দিষ্ট তারিখের কথা ভুলিয়ে দিলেন, সেটা ভুলিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন সাহাবীদের মাঝে আসলেন, সাহাবীদের মাঝে এসে বলছেন, সাহাবারা শোনো, লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কবে সেটা আমি বলার জন্য বাড়ি থেকে বাইর হয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া করছিল। এই ঝগড়ার দৃশ্য দেখে নির্দিষ্ট লাইলাতুল কদরের তারিখ কবে এটা আমি ভুলে গেছি, হয়তোবা এর মধ্যেই কল্যাণ রয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলিয়ে দিয়েছেন। তবে মনে রেখো সাহাবারা, সেই লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ যতটুকু আমার স্মরণে আছে সেটা হচ্ছে 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। তাহলে এখানে কয় দিনের কথা পেলাম? 3 দিনের কথা পেলাম। আগের হাদিসে কয় দিনের কথা পেলাম? 1 দিনের কথা পেলাম। এবার আসেন আরেকটা হাদিস আপনাদেরকে বলি। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবীর কাছে আবু জার প্রশ্ন করলেন, আল্লাহ নবী, লাইলাতুল কদর সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই, আমার কিছু জানার আছে। আল্লাহ নবী বললেন, আবু জার বলো, তোমার কি জানার আছে বলো। আবু জার বললেন, আল্লাহ নবী, এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর রমাজানের মধ্যেই রয়েছে না রমাজানের বাহিরে রয়েছে একটু বলেন। আল্লাহ নবী আবু জারকে বললেন, আবু জার শোনো, লাইলাতুল কদর এই রমাজান মাসের মধ্যেই রয়েছে। এবার আবু জার দ্বিতীয় প্রশ্ন করলেন, আল্লাহ নবী, এবার আমি জানতে চাই এই লাইলাতুল কদর কি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে নাকি আপনার মৃত্যুর আগ পর্যন্ত এটা অব্যাহত থাকবে? আল্লাহ নবী বললেন, শোনো, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, যেমন লাইলাতুল কদর প্রতি বছরে হয়, ঠিক তদ্রূপ আমি মৃত্যুবরণ করার পরেও কিয়ামত যতদিন পর্যন্ত না হচ্ছে, এই কিয়ামত পূর্ব পর্যন্ত প্রতি বছরই রমাজান মাসে লাইলাতুল কদর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় প্রশ্ন করলেন আবু জার। আবু জার বলছেন, আল্লাহ নবী গো, এবার আপনি বলেন লাইলাতুল কদর আসলে রমাজানের কবে? আল্লাহ নবী বললেন, আবু জার শোনো, লাইলাতুল কদর হলো রমাজানের শেষ দশকে রয়েছে। এবার আবু জার চতুর্থ প্রশ্ন করলেন, আল্লাহ নবী, এবার আপনি বলেন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কবে? নির্দিষ্ট তারিখ এবার আপনি বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারের কথা শুনে তিনি চোখটা বড় বড় করে রইলেন, তার দিকে রাগান্বিত ভাব নিয়ে তাকালেন। আবু জার বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আমার দিকে এভাবে করে বড় বড় চোখে রাগান্বিত অবস্থায় আমি তাকাতে দেখিনি, আজকের দেখলাম। আল্লাহ নবী বলছেন, আবু জার, আমি যে তোমাকে বললাম রমাজানের শেষ দশকে রয়েছে, তাহলে তুমি কেন বুঝো না রমাজানের শেষ দশকের বেজোড় রাত্রিতেই মূলত লাইলাতুল কদর তুমি তালাশ করো, তাহলে তুমি লাইলাতুল কদর তুমি পেয়ে যাবা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও আমরা দলিল পেলাম রমাজানের শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর সেই সম্মানিত মহামান্বিত রাত রয়েছে। আর একটা হাদিস বলে আপনাদেরকে ভাইজান, 2023 নম্বর হাদিস বুখারীর বর্ণনায় পেয়ে যাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলছেন, তাহাররাউ ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি রমাজান মাস পায়, রমাজান মাস পাওয়ার পরে রমাজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলো সে যেন ইবাদতে কাটায়, রমাজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে সে যেন ইবাদতে কাটায়। কেননা রমাজানের শেষ দশকের বেজোর রাত্রিতেই মূলত সেই সম্মানিত মহামান্বিত রাত লাইলাতুল কদর রয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে আমরা পরপর আপনাদের 4টে হাদিস বললাম, যে হাদিসগুলোর আলোকে আমরা বুঝলাম প্রথম হাদিসে 21শে রমাদান, পরের হাদিসে 25, 27 এবং 29, তারপরের হাদিসে রমাদানের শেষ 10 দিনের মধ্যে ইতিকাফ আছে, তারপরে হাদিসে জানলাম রমাদানের শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। তাহলে শুধু নির্দিষ্ট করে আমরা ওই 87 রাত্রিটাকেই আমরা লাইলাতুল কদর তালাশ করব না, বরং আমরা 21, 23, 25, 27, 29 আমরা 5 রাতেই আমরা লাইলাতুল কদর আমরা তালাশ করব। আমরা অবহেলায় না কাটিয়ে, অলসতায় না কাটিয়ে, ব্যস্ততার অজুহাত না দেখিয়ে আমরা যথাযথভাবে এই লাইলাতুল কদরকে মূল্যায়ন করব। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের রাতকে যথাযথ মূল্যায়ন করা তৌফিক আল্লাহ যেন দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন লাইলাতুল কদরের নির্দিষ্টভাবে কিছু আলামত পাওয়া যায়। লাইলাতুল কদর যে রাত্রিতে হবে তার কিছু আলামতের কথা, কিন্তু নিদর্শনের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যেটা বুখারীর ভিতরে পেয়ে যাবেন 813 নম্বর হাদিসের মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি লাইলাতুল কদরের রাত হবে সেই রাত্রিতে মোটামুটি 5 থেকে 6টা আলামতের নিদর্শন পাওয়া যায়। তার ভিতরে 1 নম্বর আলামত হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে এটা হচ্ছে যে রাত্রিতে লাইলাতুল কদর হবে সেই রাতটা গভীর রাতে যাবে না, খুব অন্ধকারে যাবে না, একটু আকাশে একটু আপনার তারা থাকবে, আপনার চাঁদ থাকবে, তার কিছু আলোক রশ্মি থাকবে, খুব অন্ধকারে কি হবে না, সেই রাতটা ছেয়ে যাবে না। এটা হচ্ছে 1 নম্বর নিদর্শনের কথা বলা হয়েছে। নাম্বার 2 বলা হয়েছে সেই রাত্রিতে আপনার শীত বা গরমের তীব্রতা থাকবে না, না শীত থাকবে না গরম থাকবে। নাম্বার 3 হচ্ছে মানুষ সেই রাত্রিতে ইবাদত করে তৃপ্তি বোধ করবে, আনন্দ বোধ করবে, তার ইবাদত করতে ভালো লাগবে, এটা একটা নিদর্শনের কথা বলা হয়েছে। নাম্বার 4 বলা হয়েছে সেই রাত্রিতে হালকা বৃষ্টি হতে পারে। কি হতে পারে ভাই? হালকা বৃষ্টি হতে পারে। এরপরে আরেকটা নিদর্শনের কথা হাদিসের মধ্যে আসছে, যেদিন লাইলাতুল কদর হবে তার পরের দিন সকালে সূর্য যখন পূর্ব আকাশ থেকে উদিত হবে তখন ওই সূর্যের আলোক রশ্মিটা অতটা আপনার তেজ থাকবে না, কথা বলছেন, হালকা আলোক রশ্মি দিতে থাকবে। এরকম যদি কিছু নিদর্শন আপনারা দেখতে পান তাহলে আপনারা বুঝে নেবেন যে এই রাত্রিটাই মূলত লাইলাতুল কদর আসলে হওয়ার সম্ভাবনাই এগিয়ে। কিন্তু আমরা বলতে পারবো যে এই রাত্রেই লাইলাতুল কদর হচ্ছে এটা না, কিন্তু নিদর্শনগুলো যখন দেখবেন কিছু ধারণা কিন্তু আমরা করতে পারি। সুতরাং এই লাইলাতুল কদরের নিদর্শনগুলো আমরা বুঝে যেন আমরা ইবাদত করি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আসি ভাইরা আমার, এবার খুব মনোযোগ দিয়ে এক খেয়ালে ঘুমের ভান নিয়ে আসবেন না। সবাই সবার দিকে তাকান, আমার দিকে একটু লক্ষ্য রাখেন, সবাই আমার দিকে এক খেয়ালে, কেউ ঘুমের ভান নিয়ে আসবেন না। এক মনোযোগ সহকারে এবার মূল যে আলোচনার টপিক, আমরা লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করব, কিন্তু আমরা এই জাগরণটা কিভাবে করব? আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্নভাবে আড্ডায়, বিভিন্নভাবে খেল তামাশাই সময়কে আমরা অতিবাহিত করে রাত অতিবাহিত করি, কিন্তু আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণ কিভাবে রাতকে মূল্যায়ন করেছেন, কিভাবে তার রাতকে অতিবাহিত করেছেন, রাসূলের সহধর্মীরা কিভাবে এই কদরের রাতকে মূল্যায়ন করেছেন, রাত জেগেছেন, একটু কোরআন সুন্নাহর আলোকে আমরা একটু জানার চেষ্টা করব। 1 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে আপনি পরিবারের প্রধান হিসাবে আপনি রাত জাগবেন। আপনার পরিবারের সদস্য যারা আছে, আপনার স্ত্রী আছে, আপনার পিতামাতা আছে, আপনার সন্তান সন্ততি আছে, তাদেরকেও এই রাত্রিতে আপনি জাগরণ করাবেন, 1 নম্বর। নাম্বার 2 হলো এই রাত্রিতে আপনি যে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এই তারাবি বা তাহাজ্জুদের সালাত আপনি দীর্ঘ কিরাতের মাধ্যমে, দীর্ঘ রুকুর মাধ্যমে, দীর্ঘ সেজদার মাধ্যমে, দীর্ঘ তাসবিহ তাহলিলের মাধ্যমে, দীর্ঘ জিকির আজগারের মাধ্যমে আপনি সালাত দীর্ঘ করে আপনি আদায় করে সময়কে অতিবাহিত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2023 নম্বর হাদিস বুখারীর বর্ণনায় পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো তখন তিনি তার পরনের লুঙ্গি গামছা দ্বারা তিনি শক্ত করে তিনি বেঁধে নিতেন। মূলত তিনি ইবাদতের জোরালো প্রস্তুতি
গ্রহণ করতেন। কত বুঝতে পেরেছেন? আর আমাদের শুধুমাত্র লাইলাতুল কদরের রাত্রে যদি একটু জাগরণ করতে চাই, প্রথম 1-2 দিন রমাজানের মুসল্লি পাওয়া যায়, প্রথম মসজিদ ফুল হয়ে যায়, জায়গা দিয়ে পারা যায় না, আস্তে আস্তে কাটতে কাটতে এখন এক কাতার মুসল্লি পাওয়া যায় না, ঠিক না? এক কাতার মুসল্লি আমরা পাই না, আমরা ক্লান্ত। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি ক্লান্ত বোধ করতেন না? সাহাবারা কি ক্লান্ত বোধ করতেন না? তাবিঈগণ তারা কি ক্লান্ত বোধ করতেন না? তাদেরও তো শরীর আমাদেরও শরীর নাকি? কথা বলেন, আমাদেরও শরীর তাদেরও তো শরীর, তারাও তো কষ্ট অনুভব করতেন। আমরা যেন কষ্ট পাই, তারা কি কষ্ট পেতেন না? কষ্ট পেতেন। তারপরও কষ্টকে তারা কষ্ট মনে করে নাই, বরং একমাত্র মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত দেওয়ার জন্য তারা রাত জেগে জেগে তারা ইবাদতে কাটিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আপনি আমি একটু কষ্ট অনুভব করতে পারি না? হ্যাঁ, কিরাত যদি একটু বড় হয়ে যায়, শুরু হয়ে যায়, হ্যাঁ শুরু হয়ে যায়, তাই না? তো আমরা দীর্ঘ কিরাতের মাধ্যমে, দীর্ঘ রুকুর মাধ্যমে, দীর্ঘ সেজদার মাধ্যমে আমরা এই কিয়ামুল লাইলকে মূল্যায়ন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে তিনি ইবাদতের জন্য জরুরি প্রস্তুতি তিনি গ্রহণ করতেন। তাহলে আমাদের এই লাইলাতুল কদর আসছে ইবাদতের জন্য, আমরা জরুরি এখন থেকেই প্রস্তুতি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কিরাতের মাধ্যমে, দীর্ঘ রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে তারা রাতকে মূল্যায়ন করেছেন, যেটা আপনি পেয়ে যাবেন আপনার সহিহ মুসলিমের ভিতরে আসছে 1879 নম্বর হাদিসের মধ্যে, যে মুগীরা ইবনে শুবা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তার পায়ের পাতা ফুলে যেত। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেছেন, সালাতে দাঁড়ানোর কারণে তার পায়ের পাতা ফুলে যেত। কেন? দীর্ঘ কিরাত পড়ার কারণে, দীর্ঘ রুকু সিজদা করার কারণে তার পায়ের পাতা ফুলে যেত। তাহলে কত দীর্ঘ করে সালাত আদায় করতে, আপনি চিন্তা করেন। এখন আপনার পুরো প্রশ্ন আসতে পারে, আমরা তো শুধুমাত্র 8 রাকাত তারাবি পড়বো, 8 রাকাত তারাবি পড়তেই তো 1 ঘন্টার ভিতরে শেষ, তাহলে এখনও তো প্রায় 5-7 ঘন্টা রাত, এত বড় রাত কিভাবে কাটাবো? আপনাকে বলতে চাই, মূলত লাইলাতুল কদর পাওয়ার জন্য যে সঠিক সময় সেটা মূলত মধ্যরাত। কথা বুঝতে পেরেছেন? আমরা যেটা করি বেশিরভাগে ওই রাত 10টার থেকে আমরা জাগি, গতবার হয়তো 10টা থেকে শুরু করেছিলাম, 10টা থেকে 12টা পর্যন্ত আমরা জাগি, কিন্তু মূল লাইলাতুল কদর পাওয়ার যে মূলত সঠিক যেটা পাওয়া যাবে, যেটা গবেষণা করে দেখা, যেটা হচ্ছে রাত 12টা থেকেই মূলত ফজরের আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাই মূলত লাইলাতুল কদর তালাশের একটা সবচেয়ে উত্তম সময়, গুরুত্বপূর্ণ সময়। আর এই গুরুত্বপূর্ণ সময় আমরা ঘুমে কাটিয়ে দেই। কি করি আমরা? ঘুমে কাটিয়ে দেই। তাহলে আমরা যারা মুসল্লিয়ান আছি, আপনারা যারা কমিটিতে আছেন, দায়িত্বে আছেন, আপনারা বসে একটা যদি সিদ্ধান্ত নেন যে আমরা এবছর, গত বছর যেমন আমরা 10টা থেকে শুরু করেছি, এবার আমরা আর একটু দেরিতে করব। আমরা ঈশার সালাতটা সঠিক টাইমে আমরা পড়ে নিব, পড়ে নিয়ে আমরা রাত 11টা কি 12টা থেকে আমরা শুরু করব, ফজরের আগ পর্যন্ত বা 3টা পর্যন্ত গিয়ে আমরা 1 ঘন্টা আগে ছেড়ে দিলাম, বাড়ি থেকে আপনারা সাহারি গ্রহণ করলেন। এটা কিন্তু সবচেয়ে উত্তম হয় লাইলাতুল কদর পাওয়ার জন্য। একটা বিষয় মনে রাখবেন, আপনি যারা মূলত এখানে ইবাদত করবে, আপনি যারা 1টার সময় আপনি সলাতের সময় দেন, তারা কিন্তু আসবে। আর যারা সালাত পড়ে না, আপনি যতই ওই সন্ধ্যাবেলায় যদি আপনি টাইম দেন না কেন, ও মসজিদমুখী কখনো হবে না। কথা বুঝেন নাই ভাই? সে মসজিদমুখী হবে না, কারণ সারা রমাজান চলে যাচ্ছে, ও রোজা রাখে না, বেরোজাদার, সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছুই নাই, মানে কোনো ইসলামের সাথে তার কোনো সম্পর্কই নাই। তারে আমরা এর ভিতরে নিয়ে আসতে চাই না, গুনি না আমরা তাদেরকে। আপনার শরীর সুস্থ রয়েছে, ভালো আছেন, আপনি কিভাবে করে আল্লাহ ফরজ করে দিলেন, এই ফরজ সিয়াম না রেখে আপনি দিনে দুপুরে এভাবে করে রাস্তাঘাটে আপনি খেয়ে বেড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা আমাদের লজ্জা থাকা উচিত, আমাদের হায়া থাকা উচিত যে স্বয়ং আল্লাহকে আমরা অপমান করছি। আল্লাহ 1 মাস রোজা ফরজ করে দিলেন, আর আমরা রোজা না রেখে শরীর সুস্থ থেকে আমরা বেরোজাদার হয়ে আমরা খেয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত পরিতাপের বিষয়। কাজেই আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে আমরা গভীর রাত্রিতে আমরা যেন কদরের রাতকে মূল্যায়ন করতে পারি, দীর্ঘ কিরাতের মাধ্যমে, দীর্ঘ রুকু সিজদার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে লাইলাতুল কদর আমরা তালাশ করব।
আমরা আমাদের নিজেদের যাবতীয় গুনাহ খাতা পাপকে মোচনের জন্য, বিশেষ করে কাবীরা গুনাহ মোচনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খালেস অন্তরে দুই হাত তুলে আপনি দোয়া করবেন। একাকীভাবে আপনি হাত তুলে দোয়া করেন, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এভাবে করে দোয়া করেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ বলছেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর ইমানদার নরনারী শোনো, তোমরা একমাত্র তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস অন্তরে তোমরা আল্লাহর নিকটে তাওবা ইস্তেগফার করো। যদি তোমরা খালেস অন্তরে তাওবা করতে পারো, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের যাবতীয় গুনাহকে আল্লাহ মোচন করে দিবেন। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে ঝর্ণা ধারা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে খালেস অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে দিয়ে তাওবা ইস্তেগফার করতে হবে। কাবিরা গুনাহ তাওবা ব্যতীত ক্ষমা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার আমার দ্বারা যে কাবিরা গুনাহগুলো হয়েছে, আপনার আমার দ্বারা যে বড় পাপগুলো হয়েছে, সেই কাবিরা গুনাহগুলো, সেই বড় পাপগুলো আমাদেরকে তাওবার মাধ্যমে, দুয়ার মাধ্যমে আল্লাহর নিকট থেকে এই কদরের রাত্রিতে ক্ষমা করে নেবার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তাওফিক দান করে, সকলে বলে আমিন। এরপরে বেশি বেশি করে রমাজানে অবসর সময়ের মধ্যে এই লাইলাতুল কদরের রাত্রিতে আপনি একটু কোরআনুল কারীম পড়লেন, কিন্তু আধা ঘন্টা কোরআন পড়লেন, এটা সময় অতিবাহিত হলো। তারপরে আপনি একটু জিকির আজগার করলেন, তাসবিহ তাহলিল করলেন, আরও আধা ঘন্টা সময় গেল। এভাবে করে অতিবাহিত করবেন। তারপরে বিশেষ করে বেশি বেশি করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদরের তারিখ কবে বা নির্দিষ্ট রাত কোনটি, এটা যদি বুঝতে পারি, তাহলে আমি কি করতে পারি, কি আমলটা বেশি বেশি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছিলেন, তাহলে তুই বেশি বেশি করে বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি তোমার এই অধম বান্দা বান্দিকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এতটুকু একটা দোয়া আমরা কি বেশি বেশি পড়তে পারবো না? রাস্তা দিয়ে হাঁটছেন, একটু বলেন। আপনি তরকারি কাটছেন, মা বোনেরা, একটু মনে মনে একটু এই দোয়াটা পড়েন। আপনি দেখা যাচ্ছে মসজিদে আসছেন, দোয়াটা পড়েন। ফরজ সালাত শেষ করেছেন, এই দোয়াটা পড়েন। লাইলাতুল কদরের রাত এসে গেছে, বেশি বেশি বলেন, বেশি বেশি বলেন। আল্লাহ তো ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল না? আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, তাই আপনি কেন ক্ষমা চাইবেন না আল্লাহর কাছে? প্রত্যেকটা আদম সন্তানই পাপী। তার মধ্যে সবচেয়ে উত্তম পাপী কে জানেন? যে পাপ করেই আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি সব আপনাদেরকে বলছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদের দ্বারা যে সকল পাপগুলো হচ্ছে, ছোট বড় সমস্ত পাপগুলো তুমি ক্ষমা করে দাও। আমিন। বেশি বেশি করে দোয়া করবেন, বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে করে রাতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে ইতিকাফ সম্পর্কে দুই একটা কথা বলি। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর সান্নিধ্য অর্জনের, তাকওয়া অর্জনের যতগুলো মাধ্যম আল্লাহ পৃথিবীর বুকে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা ইবাদতের নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফটা এমন একটা ইবাদত যেটা অন্যান্য ইবাদতের চেয়ে একটা ভিন্নতর ইবাদত। কিভাবে? অন্যান্য ইবাদত করতে হলে আপনার কিছু সময় করলেন, কিছু সময় ছেড়ে দিলেন, আবার চলে গেলেন। কিন্তু ইতিকাফটা কিন্তু এমন না। ইতিকাফটা করতে হলে আপনার নির্দিষ্ট একটা জায়গা লাগে, আবার সেই জায়গায় দীর্ঘদিন ধরে, প্রায় 10 দিন ধরে আপনাকে ওই জায়গায় কি করতে হয়? বসে থাকতে হয়। প্রয়োজন ব্যতীত আপনি বাড়ির বাইরে যেতে পারেন না, মসজিদে বাইরে যেতে পারেন। প্রয়োজন পেশাব পায়খানা থাকতে পারে, উজু করবেন, আরে বাইরে এটা যেতে পারেন, এছাড়া বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তাহলে ইতিকাফটা একটা অন্য ইবাদতের চেয়ে কি একটা কঠিন ইবাদত, একটা ভিন্নতর ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়মিত ইতিকাফ করতেন, সাহাবারা করতেন, রাসূলের স্ত্রীরাও কি করেছেন?
তার জীবিত থাকা অবস্থায় ইতিকাফ করেছেন, রাসূল যখন মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পরেও রাসূলের সহধর্মিণীও মসজিদে তারা কি করেছেন? ইতিকাফ করেছেন। কিন্তু মহিলারা যদি মসজিদে ইতিকাফ করতে চায়, ইতিকাফ করতে পারে, তবে সেক্ষেত্রে মহিলাদের জন্য আলাদা পরিবেশ থাকতে হবে। যেন মক্কা মদিনায় আপনারা যারা হজ করতে গেছেন সেখানে দেখে এসেছেন, রাসূলের সে আদর্শটা এখনো পর্যন্ত বলবৎ আছে, চালু আছে, যে মহিলাদের জন্য আলাদা পরিবেশ, আলাদা বাথরুমের ব্যবস্থা, আলাদা দেখা যায় টয়লেটের ব্যবস্থা আছে, আলাদা পরিবেশ, পৃথক ব্যবস্থা পুরুষের ছাড়া, তাহলে নিরাপত্তার একটা ব্যবস্থা রয়েছে। এরকম যদি পরিবেশ থাকে তাহলে নারীরাও মসজিদে ইতিকাফ করতে পারে। তো একে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের সমাজে একটা ভ্রান্ত কথা প্রচলিত আছে যে সমাজে যদি কেউ ইতিকাফ না করে তাহলে সমাজের সকলেই গুনাহগার হবে। এরকম ভ্রান্ত কথা আজ প্রচলিত আছে না নাই? প্রচলিত আছে। অথচ মনে রাখবেন, ইতিকাফ এটা তো সুন্নাত, এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়। আপনার কেউ যদি ইতিকাফ করে তাহলে মর্যাদা সে নিতে পারবে, সে ফজিলাতগুলো নিতে পারবে, সে সম্মানিত হতে পারবে। কিন্তু ইতিকাফ না করলে কেউ গুনাহগার হবে সমাজের মানুষ, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা, বানোয়াট কথা। এই ভ্রান্ত কথা থেকে আমরা বেরিয়ে আসবো। তবে আমরা দাবি রাখবো, বিশেষ করে মুরব্বী যারা আছেন, আপনাদের কাজ কাম নাই, আপনারা একটু সময় বের করে আল্লাহর জন্য একটু সন্তুষ্টি অর্জন করে তাকওয়া অর্জনের জন্য আপনারা মসজিদে ইতিকাফ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন, ইতিকাফ করার জন্য কিছু শর্ত আছে। যেমন যিনি ইতিকাফ করবেন তাকে অবশ্যই বিশুদ্ধ নিয়তে ইতিকাফে বসতে হবে। ওই মানুষের দেখানোর উদ্দেশ্যে ইতিকাফ করবেন, এটা জায়েজ হবে না। কথা বোঝেন নাই? ইতিকাফ এমনিতে শেষ হয়ে যাবে, ইতিকাফ তখন আর হবে না। নাম্বার 2 হচ্ছে, যিনি ইতিকাফ করবেন অবশ্যই তাকে মুসলিম হতে হবে, কোনো অমুসলিমের উপরে ইতিকাফ নয়। নাম্বার 3 হচ্ছে, যিনি ইতিকাফ করবেন তাকে আগে রোজা রাখতে হবে। আপনি বেরোজাদার, আপনি রোজা রাখেন না, ইতিকাফে বসে গেলেন, আপনার ইতিকাফ হবে না। কথা বোঝেন নাই? ইতিকাফ হবে না। নাম্বার 4 হচ্ছে, আপনার জ্ঞানবান ব্যক্তি হতে হবে, কোনো পাগল ব্যক্তির উপরে ইতিকাফ নয়। কথা বুঝতে পেরেছেন? যিনি জ্ঞানবান থাকবেন, জ্ঞান রয়েছে, মস্তিষ্ক ভালো রয়েছে, তিনি ইতিকাফ করবেন। আচ্ছা, আরেকটা সত্য হচ্ছে, জুম্মা মসজিদে ইতিকাফ হতে হবে। ওই বাড়িতে বা দেখা যায় 5 জায়গা নামাজ, যেখানে শুধু 5 ওয়াক্ত সালাত হয়, ওই মসজিদে ইতিকাফ হবে না। জুম্মা মসজিদ, যেখানে জুম্মার সালাত হয়, সেই মসজিদে আপনাকে ইতিকাফ করতে হবে। এটাও ইতিকাফের সত্য। নারীরা যদি ইতিকাফ মসজিদে করতে চায় তাহলে অবশ্যই হাইজ নিফাস থেকে পবিত্র থাকতে হবে। নারী যদি মসজিদে ইতিকাফ করতে চায় তাহলে অবশ্যই তার ওলির অনুমতি নিতে হবে। অর্থাৎ তার স্বামী যদি বিয়ে হয়ে যায়, স্বামীর অনুমতি নিবে, স্বামীর অনুমতি নিয়ে সে ইতিকাফ করতে পারবে জুমআ মসজিদে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইতিকাফের বিষয়ে আরও দু একটা কথা, সেটা হচ্ছে ইতিকাফরত অবস্থায় কি কি করা যায়। ইতিকাফ করা অবস্থায় আপনি শুধুমাত্র মসজিদের ভিতরে আপনি থাকতে পারবেন। পেশাব পায়খানার জন্য আপনি বাড়ির মসজিদের ইউজ করবেন, উজু করবেন, বাহিরে যাবেন, এই এতটুকুই। কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ওই গোল চত্বরে, সমাজে একজন মুসলিম মারা গেছে, মুসল্লি, আপনি সে জানাজার সালাত আদায় করার জন্য গোল চত্বরে চলে যান, তাহলে আপনার ইতিকাফ শেষ, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। কত বুঝতে পেরেছেন? ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এখন আপনি ইতিকাফরত অবস্থায় যদি আপনি অসুস্থ রয়েছে সমাজের কোনো ব্যক্তি, তাকে আপনি দেখতে চলে যান, তাহলে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। ইতিকাফরত অবস্থায় যদি স্ত্রীর সাথে আপনি যদি মিলনে লিপ্ত হয়ে যান তাহলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিশেষ করে 5 দিন, 7 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন ইতিকাফ হবে না। ইতিকাফ যদি করতে হয় তাহলে পরিপূর্ণ হবে 10 দিন ইতিকাফ করতে হবে। এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং আপনি যদি মান্নত করে থাকেন ইতিকাফ করবেন, তাহলে বছরের যে কোনো সময় মসজিদে ইতিকাফ করা যায়, এতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি পদ্ধতির আলোকে ইতিকাফ করা তৌফিক দান করুন। ইতিকাফের ফজিলত সম্পর্কে যেটা আমরা জানতে পারি, আলাদা কোনো ফজিলত নাই, আলাদা কোনো মর্যাদা নাই, বরং যিনি ইতিকাফ করবে তার কিছু ফজিলত হয়। ফজিলত কি? সে ইতিকাফে বসে একটু তাসবিহ তাহলিল করতে পারবে, জিকির আজগার করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, বেশি বেশি নফল সালাত আদায় করতে পারবে। মানে একনিষ্ঠভাবে সব কিছু, দুনিয়াবি জীবনের সব কিছু সে ছেড়ে দিয়ে একগ্রতার সাথে আল্লাহকে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ সে লাভ করবে ইনশাআল্লাহ। এটাই তার জন্য মর্যাদা। কাজেই আমরা গুরুত্বপূর্ণ ইবাদতটি করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সামনে আসছে বেজর রাত, লাইলাতুল কদর, 21, 23, 25, 27, 29। এই বেজর রাতগুলোকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন, আমরা